এই কান্দিরপাড় রোডে আমরা আসলে অনেক কষ্টে আছি, দ্বিধান্বিত আছি। এলাকাবাসী আসলে এই যে পানি আমাদের গলির ভিতরে, এই রাস্তার পানি গলির ভিতরে ঢুকে যায়, দেখা গেছে যে মানুষ বেরোতে পারে না। এই রাস্তা অনেকদিন যাবত আমরা সিটি কর্পোরেশন জানিয়েছি যে পানি কেন আটকে যায়, তার প্রতিশত পরিকল্পনা করে কিভাবে রাস্তাকে ঠিক করা যায়। খালগুলাকে কুমিল্লার যতগুলো খাল আছে খালগুলাকে খনন করতে হবে। পুকুরগুলা যে বন্ধ হয়ে আছে, এই জন্য পানি সরতে পারছে না। পুকুর বন্ধ করা যাবে না। এই পুকুর এইগুলোকে খালগুলাকে ভালো করে নিষ্কাশন করে অতি সত্বর পরিকল্পনা মাফিক রাস্তাকে কিভাবে আরো ঠিক করা যায় ওইদিকে সিটি কর্পোরেশন নজর দিতে হবে। এটা আসলে এই যে ড্রেনেজ গুলা কিন্তু অনেক ছোট। এই যে পানি বর্ষাকালে দেখা যাচ্ছে যে পানি এই ড্রেনেজ দিয়ে পানি সরানো যাচ্ছে না, পরে এলাকার বাসা বাড়িতে পানি ঢুকে যাচ্ছে। মানুষ অনেক অসহায়, অনেক কষ্ট করে বাসা থেকে বেরোতে পারছে না। এই সিটি কর্পোরেশন এই রাস্তার কবে নাগাদ এটা আমরা এ থেকে নিস্তার পাবো, তা আমরা সিটি কর্পোরেশনের কাছে আমাদের দাবি অতি সত্বর এটা ঠিক করা হোক। যাতে মানুষ এই কষ্ট থেকে লাঘব করা হয়। এই জন্য আমি সিটি কর্পোরেশনকে অনতি বিলম্বে তাদের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি বলছি, তারা যাতে অতি সত্বর আমাদের এই রাস্তাটা এবং ড্রেনেজগুলা ঠিক করে দেয়। মানুষ অনেক কষ্টে আছে, অনেক ভোগান্তিতে আছে। এ থেকে যাতে নিস্তার করে তারা এ থেকে পরিত্রাণ পায়, এই জন্য আমি সিটি কর্পোরেশনকে আবারও দাবি জানাচ্ছি। আসলে মূল পয়েন্টটা হচ্ছে কুমিল্লা সিটিতে আপনারা দেখেন এই যে কাজগুলা ড্রেনে মূলত এই কাজগুলা কিন্তু অন্য মানে বর্ষার সিজন আসলে সব সময় দেখতেছি এই কাজগুলা এই সময় ধরে, তো এর আগে ধরে না। দেখেন এখন পুরো রাস্তাটা ড্রেনের পাশ দিয়ে মানুষ যাচ্ছে, সিএনজি সকল কিছু ভাঙে, মানে রাস্তাটা ভাঙার কারণে পানিতে মানুষ যান চলাচল এত কষ্ট হচ্ছে যা বলার বাইরে। কোনো প্রতিকার হচ্ছে না। এটা ড্রেন করে, ড্রেনের যে প্রক্রিয়া এটা আসলে কতটুকু বাস্তবসম্মত বোঝা মুশকিল। যদি যাচ্ছি জুতা নাই, জুতা ছাড়াই আসছি, লঙ্গি বেড়ে আসছি, কি করবো, কোনো উপায় নাই। আর এই বর্ষার মৌসুমে ড্রেনের কাজ ধরে সবসময়, বুঝছেন। এটা আসলে সরকারি যে প্রক্রিয়া ফান্ড আসলে কাজ হয়, ঠিকাদারা করে সেইভাবে সরাই সেটাই দিয়ে রাখে। আজকে মনে হয় প্রায় 1.5-2 মাস হবে এভাবে ঝুলে আছে। এটা কারণে প্রথম মূল্য দোকানপাট খোলা যায় না, আর এদিক দিয়া কোথাও যাইলো যাতে হাঁটু পানি থাকে, তারপরে অ্যাম্বুলেন্স গাড়ি ঘোড়া যাতে বিরাট সমস্যা, তারপরে রিক্সা অটো রিক্সাগুলো ডুবে যায়। সেকেন্ড হইল মেয়েরা বা যে কোনো ছোট শিশুরাও যাইতে পারে না এদিক দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে, তারা খানা খন্দা গর্তকের ভিতরে পানি হাঁটু পানির নিচে পড়ে যায়। আর আমরা বাসাবাড়ি যারা আছে দোকানপাট, তারাও দোকানপাট খুলতে পারি না। বিশেষ করে এই জনদুর্ভোগ মারাত্মক, দিন দিন আজকে মনে হয় মিনিমাম 15 বছর এটা ভোগ করতেছি আমরা। এটার দিকে নজর তেমন একটা নাই দেখতেছি না।